শিক্ষা নেন অবৈধ স্বৈরাচারী হাসিনা এবং তার অবৈধ এমপি মন্ত্রী নেতা খেতাদের জীবনী থেকে। আজ হাজার হাজার কোটি টাকার সম্পদ থেকে লাভ কি? চোরের মতো গলাতে হচ্ছে। আজীবন আমরা দেখেছি দাড়ির বিরুদ্ধে, টুপির বিরুদ্ধে, হুজুরদের দেখলেই হুজুরের চামড়া তুলে নিব আমরা, মানে হুজুর দেখলেই অসুলকানি বসে না। কথা বলে বুঝি কি করে? আমরা দেখতে পাচ্ছি হাসিনার পতন হওয়ার পরে এক একটা দাড়ি মোষ রেখে রবীন্দ্রনাথ ঠাকুর। এই যে দিনাজপুর 5 আসনের এক কুত্তা কিছুদিন আগে মারা গিয়েছে, মরার পরে ওর চেহারা দেখলাম আমরা পুরো ফেরাউন। আজীবন 3 দিনের বেশি আমার মনে হয় দাড়ি বড় হতে দেয়নি। দেখলে মনে হয়েছে যে একেবারে ইয়াং, ভিতরে তো সব শেষ। আর মারা গিয়ে দেখলাম এমন করে দাড়ি রেখেছে মনে হচ্ছে জান্নাত থেকে পালিয়ে এসেছে। একই রসুলের সুন্নাত মনে করে দাড়ি রেখেছে না জীবনের ভয়ে? কথা না বলে বুঝি কি করে? কিছুদিন আগে দরবেশকে দেখেননি? হ্যাঁ, যারা এই কাজগুলি করছেন এখান থেকে শিক্ষা নেন। শিক্ষা নেবার আছে না? কথা না বলে বুঝি কি করে? এই জন্য আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে কথাগুলি নেবার চেষ্টা করেন। জুলুম আপনি মানুষ হয়ে কোনো মানুষের উপর করতে পারেন না, এটা আপনার দ্বারা শোভা পায় না। দুনিয়ায় কোন মানুষ যদি জুলুম করে, মহান আল্লাহর মামলার আসামি। কিসের আসামি? আরো জোরে বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আমার নামে মামলা দেয়, বাংলাদেশের কোন এক জায়গায় আমার থাকার জায়গা হবে না। চিরুনি অভিযান চালিয়ে তদন্ত করে আমাকে ধরা হবে। দুনিয়ায় যারা মানুষের উপরে জুলুম করে, এরা ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো মানুষের মামলার আসামি না, সরাসরি এরা মামলার আসামি। কার? আল্লাহ পাক বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। বলেন আল্লাহু আকবার। সূরা শুরা 42 নম্বর সূরার 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 42 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর মামলার আসামি হলো তারা অন্যায় ভাবে দুনিয়ায় মানুষের উপরে জুলুম করে যারা। কে বলছেন? আল্লাহ বলেন। আল্লাহ বলেন, আমি আল্লাহর মামলার আসামি হলো তারা অন্যায় ভাবে মানুষের উপরে জুলুম করে যারা। এরা মামলার আসামি কার? আল্লাহর মামলার আসামি যারা হবে, ওদের নামাজ, ওদের রোজা, ওদের হজ যাকাত, ওদের দান সদকা, ওদের দাড়ি টুপি, ওদের জুব্বা আব্বা, ওদের বোরকা হিজাব একটাও আল্লাহ নেয় না, সামনেও নেবে না। কারণ মুসলমানের প্রথম নাম্বার পরিচয় হচ্ছে কি? মুসলমানের প্রথম নাম্বার পরিচয় হচ্ছে তার হাত থেকে, জবান থেকে অপরাপর মুসলমান নিরাপদ থাকবে। আজ আপনি এমন জীবন গঠন করে ফেলেছেন, আপনার হাত থেকে, জবান থেকে, আপনার ক্ষমতা থেকে কেউ নিরাপদ না। সবাই তাহাজ্জুদের বেলায় সেজদা পড়ে ডাক দিয়ে বলে, আল্লাহ সবাই মারা যায়, এই শয়তানটা মরবে কবে? আমরা এই দেশে কিছুদিন আগেও দেখলাম এই স্বৈরাচারী হাসিনা সরকারের 5-8টা কুত্তো কিছু মারা গিয়েছে। মানুষ মারা যাবার পরে স্বাভাবিক ভাবে মানুষ ইন্না লিল্লাহ পড়ে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা 5 তারিখের পর থেকে দেখলাম একজনও ইন্না লিল্লাহ পড়ে না, সবাই বলছে আলহামদুলিল্লাহ। একটা মানুষের হাত, একটা মানুষের ক্ষমতা, একটা মানুষের দ্বারা একটা মানুষ কতটা নির্যাতিত হলে পরে মরার পরে ইন্না লিল্লাহ না বলে আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ। এজন্য এমন জীবন করিবেন গঠন, মরার পরেও যেন কাঁদে। আরো জোরে বলেন,
কিন্তু আপনি এমন জীবন গঠন করে ফেলেছেন, মরার পরে এ জমিন কাদা তো দূরের কথা, এ মানুষ কাঁচা বাঁশ নিয়ে খাড়া থাকে। কথা না করে বুঝি কি করে? এই জন্য অবৈধ সরকার হাসিনা এবং তার পাঁচটা কুত্তাদের থেকে শিক্ষা নেন, তাদের মতো করে যেন কারোর উপরে আপনার দ্বারা জুলুম না হয়।